সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আমাদের অ্যানাটমিতে যতটা লাগবে ততটা বলছি। আমরা জানি যে অটোনমিক নার্ভাস সিস্টেম which deals with the internal environment of our body. There are two environments, external environment and inside our internal environment. There is an internal environment, inside our body there is another sphere of environment. এখানে যেমন external environment আছে, touch, pressure, temperature, সবকিছু হচ্ছে external sensation. সেরকম এখানে visceral sensation রয়েছে, blood pressure control করছে, heart rate control করছে, respiration is controlled, gastrointestinal system is controlled, urinary system is controlled. So there is another system present within our body. We call the milieu interiori or internal environment of our body. The external environment is controlled by the somatic nervous system and internal environment is controlled by the autonomic nervous system. And autonomic nervous system again consists of two parts. Already you know, I am not going into details. Sympathetic and parasympathetic. Sympathetic and parasympathetic. Sympathetic is a খুব শর্ট কথায় বলতে পারে internal environment কে it gets ready for fight or flight. হয় মারবো নয় পালাবো। এটা হচ্ছে sympathetic nervous system এর কাজ। আর autonomic nervous system হচ্ছে growth, digestion, মানে কনজারভেশন অফ এনার্জি। আমরা ধীর স্থির রিল্যাক্স কন্ডিশনে যখন আমরা থাকি তখন আমাদের ডাইজেশন হবে, আমরা ধীরে বসে আছি, সেটা কন্ট্রোল করে মেইনলি অটোনমিক নার্ভাস সিস্টেম। যেরকম সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কেউ যদি স্টিমুলেটেড হয় কি হবে, হার্ট রেট বেড়ে যাবে। প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম রেস্ট, হার্ট রেট কমে যায়। ব্লাড প্রেশার সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে বেড়ে গেছে, it increases the blood pressure, parasympathetic nervous system এ normalize হয়ে যায়। কেমন? তাহলে হার্ট রেট, ব্লাড প্রেশার, কার্ডিয়াক কন্ট্রাকশন সব সিম্প্যাথেটিক নার্ভাস স্টিমুলেট করে। আমাদের যখন পালাতে হবে বা যুদ্ধ করতে হবে আমাদের মোর এয়ার দরকার, আমরা নিঃশ্বাস নেই, তার জন্য ব্রঙ্কো ডাইলেটেশন হয় সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে, ব্রঙ্কো কনস্ট্রিকশন হয় প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে। কেমন? যেরকম যখন আমরা ফাইট অ্যান্ড ফ্লাইট করি আমাদের তখন ডাইজেশন হলে চলবে না, আমরা বসে খাবো, বসে চলবে না। তার জন্য কি হচ্ছে, পেরিস্টলসিস রিডিউসেস হয়ে যাচ্ছে, স্ফিংটার কনস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে, সিক্রেশন অফ দ্য ডাইজেস্টিভ জুইস কম হয়ে যাচ্ছে। প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমে ঠিক উল্টো, সিক্রেশন অফ দ্য ডাইজেস্টিভ গ্যাস্ট্রিক জুইস, ইন্টেস্টিনাল জুইস বেড়ে যাচ্ছে, পেরিস্টলসিস বেড়ে যাচ্ছে, স্ফিংটার রিল্যাক্স হচ্ছে। এইভাবেই দুটো চলছে। আরো আছে, ইউরিনারি সিস্টেম ইনহিবিটেড হয়ে যাচ্ছে, ইউরিনারি স্ফিংটার কনস্ট্রিক্টেড হচ্ছে সিম্প্যাথেটিকে, রিল্যাক্সড হচ্ছে প্যারাসিম্প্যাথেটিকে। দুটো জিনিস শুধু সিম্প্যাথেটিক কন্ট্রোল করে, যেটা প্যারাসিম কন্ট্রোল করে না, সেটা হচ্ছে সোয়েটিং অ্যান্ড এরেক্টর স্পাইলোরাম। এখানে যে স্কিনে তোমরা আজকেই পড়বে হিস্টোলজিতে, যে মাসল রয়েছে এরেক্টর স্পাইলোরাম, সেটা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম হলে দাঁড়িয়ে যাচ্ছে, এই কন্ট্রাকশন করছে, তার ফলে হেয়ার গুলি এরম করে দাঁড়িয়ে যায়। তার জন্য যখন দেখবে বিড়াল বা আমরা যখন রেগে যাই আমাদের লোম খাড়া হয়ে যায়, বলি না লোম খাড়া হয়ে যায়, ডিউ টু অ্যাক্টিভিটি অফ দ্য ইরেক্টর স্পাইলোরাম মাসল, ডিউ টু অ্যাক্টিভিটি অফ দ্য সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। সুতরাং এইগুলি হচ্ছে মেইন কাজ। ফিজিওলজিতে আরো ডিটেলস পড়বে, আমি আর যাচ্ছি না। তাহলে এরপরে হচ্ছে লাইক সেন্সরি কম্পোনেন্ট, প্যারাসিম্প্যাথেটিক and sympathetic has got a, already I have told you, there are motor and sensory. Sensory receives the visceral sensation and motor কি করে, এখানে তো স্কেলিটাল মাসল কন্ট্রাক্ট করে, এখানে সিম্প্যাথেটিক এর মোটর আবার কি আছে, সুডোমোটর, পাইলোমোটর and erectomotor. সুডোমোটর মানে কি, সোয়েটিং, সোয়েট গ্ল্যান্ডকে স্টিমুলেট করে, এটা হচ্ছে মোটর ফাংশন। পাইলোমোটর ইরেক্টর স্পাইলোরামকে স্টিমুলেট করে, and ভুল বলেছি, সুডোমোটর, পাইলোমোটর and ভাসোমোটর। ভাসোমোটর মানে কি, ব্লাড ভেসেলকে
স্টিমুলেট করে, ব্লাড ভেসেল কনস্ট্রিক্টেড হয়ে যায়, ব্লাড প্রেশার রাইজ হয়। এইগুলি হচ্ছে মোটর অ্যাক্টিভিটি অফ দ্য সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। প্যারাসিম্প্যাথেটিক এর সিক্রেশন, পেরিস্টালসিস, এইগুলি হচ্ছে মোটর অ্যাক্টিভিটি। আর সেন্সরি কি? সেন্সেশন নিচ্ছে, ভিসেরাল সেন্সেশন, হার্ট থেকে সেন্সেশন যাচ্ছে। ভিসেরা যদি স্কুইজড হয়, এমনি ভিসেরা ইজ পেইন সেন্সিটিভ নয়। আমরা যদি ভিসেরা কেটেও ফেলি, কাউকে লিভিং কন্ডিশনে আমরা যদি ভিসেরা কেটেও ফেলি, কেউ টের পাবে না। কিন্তু ভিসেরা যদি ডিস্টেনশন হয়, স্টমাক যদি ডিস্টেনশন হয়, স্টমাক ইনক্রিজ পেরিস্টালসিস হয়, তখন কিন্তু একটা সেন্সেশন ব্রেনে নেয়, পেইনফুল সেন্সেশন হয়, সেটাকে আমরা বলি ভিসেরাল সেন্সেশন। স্ট্রেচিং, ইউরিনারি ব্লাডার যখন ফুল হয় আমরা বুঝতে পারি, এগুলি হচ্ছে ভিসেরাল সেন্সেশন। যেমন হার্টে যখন পেইন হচ্ছে, ভিসেরাল সেন্সেশন। তাহলে এইগুলি গেল মোটর কম্পোনেন্ট। তাহলে আমাদের মোটর কম্পোনেন্ট কি কি আছে? এটা হচ্ছে প্রি গ্যাংলিয়া, আমি আর রিপিট করছি না। এই যে আমাদের স্পাইনাল কর্ড যখন সেকশন করি, আমরা দেখি এটা হচ্ছে গ্রে ম্যাটার, বাটারফ্লাই শেপের গ্রে ম্যাটার, আর বাইরে রয়েছে হোয়াইট ম্যাটার। এই গ্রে ম্যাটারের মাঝখান দিয়ে একটা সেন্ট্রাল ক্যানেল গেছে, এখানে ছবিতে নেই, এবং দুটো হর্ন রয়েছে, পস্টেরিয়ার হর্ন ফর সেন্সরি সিস্টেম অ্যান্ড অ্যান্টেরিয়ার হর্ন ফর মোটর সিস্টেম। এছাড়াও একটা হর্ন, আরেকটা হর্ন রয়েছে কিছু কিছু জায়গায় অফ স্পাইনাল কর্ড। There are certain places of spinal cord, there are another horn we call intermediolateral horn or simply lateral horn. এই যে একটা ছোট্ট হর্ন, এটা posterior horn, anterior horn, আছে এই হর্নটা? No, it is present only in the T1, 2L1 or L2 segment, T1, T2, T3, T4. T means thoracic, thoracic segment 1, thoracic segment 2, spinal cord. আমরা আগেই বলেছি আমাদের যে স্পাইনাল কর্ড রয়েছে, এখান দিয়ে দুপাশ দিয়ে স্পাইনাল নার্ভ বেরিয়েছে, ফার্স্ট সার্ভাইকাল, সেকেন্ড সার্ভাইকাল, থার্ড সার্ভাইকাল, ফোর্থ সার্ভাইকাল, thoracic 2, 1, কেমন? তাকে বলি স্পাইনাল নার্ভ। 31 পেয়ার্স অফ স্পাইনাল নার্ভ রয়েছে। স্পাইনাল সেগমেন্ট, তাহলে এটা হচ্ছে স্পাইনাল সেগমেন্ট অফ C1 or C1 স্পাইনাল সেগমেন্ট, C2 স্পাইনাল সেগমেন্ট, C3 স্পাইনাল সেগমেন্ট, C4, C5, C6, C7, C8, T1, T2 এরকম ভাবে চলে গেছে। কেমন? আরবিট্রারি ইমাজিনারি লাইন। স্পাইনাল কর্ড দেখলে আমি টের পাবে না যে এটা দুটো ভাগ আছে, কিন্তু আমরা কি করে বুঝি? দুপাশ দিয়ে দুটো নার্ভ বেরিয়ে গেছে, তার মোটামুটি জায়গাটাকে আমরা বলি স্পাইনাল সেগমেন্ট। কেমন? এই স্পাইনাল সেগমেন্টের T1 থেকে L1 বা কোনো কোনো সময় L2 অবধি এইখানে ইন্টারমিডিও ল্যাটারাল হর্ন দুপাশে রয়েছে। তাহলে কোথা থেকে রয়েছে? T1 to L1, L2, মানে thoracic 1 স্পাইনাল সেগমেন্ট টু লাম্বার 1, কারো কারো ক্ষেত্রে লাম্বার 2 অবধি থাকে। আর কোথায় থাকে? আরেক জায়গায় থাকে, S2, S3, S4, এইখানে, 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 S2, S3, S4, এই T1 থেকে হর্নটা থাকে। It controls, it is the motor controlling power of the sympathetic nervous system. আর S2, S3, S4 থেকে যেটা স্পাইনাল সেগমেন্ট থেকে বেরোয়, it controls the parasympathetic motor component. যেহেতু মোটর কম্পোনেন্ট এইটা, স্পাইনাল কর্ডের এইটা হচ্ছে মোটর রুট, এটা হচ্ছে সেন্সরি রুট, ঠিক এখান দিয়েই বেরিয়ে আসে। Along with spinal root, a motor root of the spinal nerves. আমরা জানি নার্ভাস সিস্টেমের এইগুলিকে রুট। এই রুট মানে একটা নয়, অসংখ্য রুট থাকে, মিলে একটা রুট হয়। অসংখ্য রুটলেটস, ছোট ছোট ফিলামেন্ট থাকে, সেইগুলিকে মিলিয়ে রুট হয়। এইটাকে বলি মোটর রুট বা অ্যান্টেরিয়র।
এইটাকে বলি পস্টেরিয়র রুট। পস্টেরিয়র রুটে একটা গ্যাংলিয়ন থাকে, তাকে বলি ডরসাল রুট গ্যাংলিয়ন। ওইখানে নার্ভ সেল, সেন্সরি নার্ভ সেল বডি বসে থাকে। মোটর রুটে এরকম কোনো গ্যাংলিয়ন থাকে না। এইবারে এই দুটো রুট মিলল, স্পাইনাল নার্ভ হলো। প্রপার স্পাইনাল নার্ভ যেই হলো, হয়ে এটা ভেন্ট্রাল র্যামাই এবং ডরসাল র্যামাইয়ে ভাগ হয়ে যায়। ভেন্ট্রাল র্যামাই সামনের দিকে আসে ল্যাটারাল এন্ড অ্যান্টেরিয়রলি, ডরসাল র্যামাই পেছনের দিকে যায়। এন্ড ভেন্ট্রাল র্যামাই ফর্মস অল দ্য প্লেক্সাসেস ইন আওয়ার বডি, সার্ভাইকাল, ব্রেকিয়াল, সেগুলি করছে। ঠিক সিমিলারলি এই এখান থেকে যে ল্যাটারাল কলম, whether it is a sympathetic or parasympathetic, comes with a motor component and passing with the anterior root then along the spinal nerve, then it leaves the spinal nerve. কোনটা লিভ করছে? ইন্টারমিডিয়েট ল্যাটারাল কলম থেকে সিম্প্যাথেটিক রুটস গুলি বেরিয়েছে। যারা রুটস আমি বলছি, একটা রুট নয়, অসংখ্য নার্ভ ফাইবার বেরিয়েছে। এটা খেয়াল রাখতে হবে। এইটা যদি ক্লিয়ার না হয়, এরপরে আমি যা বলবো কোনোটাই ক্লিয়ার হবে না। এই যে এখান থেকে বেরিয়েছে, ছবিতে একটা রয়েছে। in this picture only one green actions are present, but imagine there are thousands of actions are present. এটা তোমায় কল্পনা করে, ছবিতে পরিষ্কার রাখার জন্য এটা করা হয়েছে। কেমন? তাহলে কি করছে? এই অ্যান্টেরিয়র রুট, মোটর রুট এখান দিয়ে বেরিয়ে আসছে, অসংখ্য রুট এই স্পাইনাল কর্ড দিয়ে, এরপরে স্পাইনাল নার্ভে ঢুকে গেল। এটা হচ্ছে পস্টেরিয়র রুট, অ্যান্টেরিয়র রুট, এটা হচ্ছে স্পাইনাল নার্ভ। এই স্পাইনাল নার্ভের এটা হচ্ছে ভেন্ট্রাল র্যামাই, ডরসাল র্যামাই। এবার ভেন্ট্রাল র্যামাই দিয়ে আসছে এসে এরপরে স্পাইনাল রাগটাকে ছেড়ে দিল। স্পাইনাল রুট থেকে সিম্প্যাথেটিক নার্ভ রুটস গুলি যে বেরিয়েছিল, নার্ভ ফাইবার যে বেরিয়েছিল, সে ছেড়ে দিল। বলা আসতে পারি, আবার আসতেও পারি, কিন্তু এখন ছাড়ছি তোমাকে। আবার আমরা হয়তো কিছু ফাইবার ফিরে যাব, কিন্তু এখন ছেড়ে দেই। কোথায় যাচ্ছে ওরা? পাশেই একটা চেইন অফ সিম্প্যাথেটিক চেইন রয়েছে, তাকে বলে সিম্প্যাথেটিক চেইন। এই হচ্ছে তোমার স্পাইনাল কর্ড, এই হচ্ছে স্পাইনাল নার্ভ। কেমন? এই স্পাইনাল নার্ভ দিয়ে সিম্প্যাথেটিক ফাইবার বেরিয়ে এলো, বেরিয়ে সেটা ছেড়ে দিল। গিয়ে এই স্পাইনাল কর্ডের দুপাশে আমাদের, আমরা ডিসেকশনে দেখেছি, ভার্টিব্রাল দুপাশে দুটো চেইন রয়েছে, ফ্রম দ্য বেস অফ দ্য স্কাল আপ টু দ্য ফার্স্ট পিস অফ কক্সিস, যেখানে দুটো চেইন মিশে গেছে। রাইট সাইডে একটা চেইন রয়েছে, লেফট সাইডে একটা চেইন রয়েছে। এই দুটো চেইন মিশে গেছে এবং এটাকে আমরা বলি সিম্প্যাথেটিক চেইন। সিম্প্যাথেটিক চেইন কটা রয়েছে? দুটো, রাইট অ্যান্ড লেফট। আর কি রয়েছে চেইনটার মধ্যে? চেইনটা একদম জাস্ট লাইক এ গার্ল্যান্ড, পার্ল গার্ল্যান্ড, পুতির মালার, এই মুক্তোর মালার মতো। মুক্তোর মালা যেরকম হয় সেই রকম। মাঝে মাঝে দেখো দেয়ার ইজ পার্ল, মুক্তো, কানেক্টেড বাই স্ট্রিং। এই যেগুলি গোল গোল রয়েছে, এগুলিকে আমরা বলি সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন। কি বলছি? সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন অন দ্য সিম্প্যাথেটিক চেইন। খুব ভালো কথা। তাহলে কি করলো? নেক্সট, এই যে আমি তোমাকে দেখাচ্ছি, এটা সার্ভাইকাল সিম্প্যাথেটিক। এই যে এইটা হচ্ছে সিম্প্যাথেটিক চেইন ইন দ্য নেক। আর মাঝে মাঝে এই যে গ্যাংলিয়ন রয়েছে, এটা একটা গ্যাংলিয়ন, এটা একটা গ্যাংলিয়ন। আর এইটা হচ্ছে তোমার ল্যারিংস, আর এইটা হচ্ছে সিম্প্যাথেটিক চেইন, দুপাশে দুটো। নেক্সট, এখানে আরো ভালো করে দেখো, দিস ইজ দ্য সিম্প্যাথেটিক চেইন। এরপরে থোরাক্সে যাচ্ছে, অ্যাবডোমেনে চলে যাচ্ছে। আর মাঝে মাঝে সিম্প্যাথেটিক চেইনের এইখানে গ্যাংলিয়ন রয়েছে। নেক্সট, এখানে থোরাসিক দেখানো হচ্ছে, এই যে সিম্প্যাথেটিক চেইন, সিম্প্যাথেটিক চেইন দুপাশে দুটো। নেক্সট, এখানেও দেখাচ্ছে, দেখো সিম্প্যাথেটিক চেইন, এই যে সিম্প্যাথেটিক চেইন, মাঝে মাঝে গ্যাংলিয়ন। ক্লিয়ার হচ্ছে তো? পিকুলিয়ার কি?
এটা সব সময় ভার্টিব্রাল ঠিক পাশেই থাকে, প্যারাভার্টিব্রাল ইন পজিশন। নেক্সট নেক্সট এগুলি পরে আরেকটু পরে আরেকটু দাঁড়াও পরে। হ্যাঁ, এই পিকচারটার জন্যই বসে আছি। তাহলে দেখলে এই জিনিসটা না বুঝলে, এই জিনিসটা বুঝলেই বাকিটা 15 মিনিটে হয়ে যাবে। দেখেই বুঝতে পারছো এটা স্পাইনাল কর্ডের সেগমেন্ট, একটা সেকশন স্পাইনাল সেগমেন্ট, এখান থেকে অ্যান্টিরিয়র রুট, পস্টেরিয়র রুট, আর এটা হচ্ছে আর এটা বুঝতেই পারছো সিম্প্যাথেটিক চেইন, রাইট? পাশেই রয়েছে সিম্প্যাথেটিক চেইন। এরপরে আমি ট্রেস করছি, এই দিকটা নয়, এই দিকটা দেখো, এখানে কিন্তু একটা নয় অসংখ্য নার্ভ এসেছে। এইটা ভালো করে দেখো, রেডটা হচ্ছে সিম্প্যাথেটিক ফাইবারস, রেডটা হচ্ছে অ্যাকশনস অফ দ্য সিম্প্যাথেটিক, এখানে এখানে সেল বডিটা রয়েছে, এই অ্যাকশনস বেরিয়ে এসেছে অসংখ্য, কিন্তু এই এসেছে, এই স্পাইনাল নার্ভ দিয়ে যাচ্ছে গাড়িটা, এরপরে ও ছেড়ে দিল, ছোট্ট একটা শাটল গাড়িতে উঠে গেল, ও যাচ্ছে একটা লুপ লাইনে ঢুকে গেল, স্টেশনে যাচ্ছিল, এবার একটা ছোট্ট লুপ লাইনে গিয়ে গেল, এই গিয়ে এইখান দিয়ে সে সিম্প্যাথেটিক চেইনে ঢুকে গেল। এই এটা দেখো, এই সিম্প্যাথেটিক বেরোচ্ছে 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 বেরোচ্ছে, এখান দিয়ে ছেড়ে দিল, এই এখান দিয়ে ঢুকে গেল। বুঝতে পারলে? এই সিম্প্যাথেটিক গ্যাংলিয়নে ঢুকে গেল, ঢুকে গেলে কিছু ফাইবারস, আগে বলেছি একটা নয় অনেকগুলি ফাইবারস, খুব ভালো করে এটা শোনো, 3টে ফেট হবে। 1 নম্বর ফেট, এই রিলে করলো, এইখানটায় সে রিলে করলো। কেমন রিলে মানে কি? তোমার প্রি গ্যাংলিয়নিক নিউরনটা শেষ হলো, হয় এটাকে বলি আমরা রিলে করা। কি বলি? রিলে করা। কিছু ফাইবারস এইখানটায় রিলে করলো, শেষ হলো ফার্স্ট অর্ডার নিউরনটা, প্রি গ্যাংলিয়নিক নিউরন শেষ হলো, এরপরে পোস্ট গ্যাংলিয়নিক নিউরন স্টার্ট করলো। সে বললো না বাবা, আমি যে ট্রেনে এসেছি ওই ট্রেনেই যাব। সে আবার ব্যাক টু আরেকটা লুপ লাইন দিয়ে সে সেই স্পাইনাল নার্ভে ঢুকে গেল। ঢুকে এবার স্পাইনাল নার্ভ এসে যেখানে যেখানে সাপ্লাই নাই গেছে সেইখানে সেখানেও সাপ্লাই করলো, মেইনলি ভেসোমোটর, সুডোমোটর অ্যান্ড পাইলোমোটর। ব্লাড ভেসেলকে সাপ্লাই করলো, স্কিনের সোয়েট গ্ল্যান্ডকে সাপ্লাই করলো, ইরেক্টর স্পাইলোরাম মাসেলকে সাপ্লাই করলো। এটা গেল একটা ফেট, যারা রিলে করে আবার ব্যাক টু প্যাভিলিয়ন হলো, ব্যাক টু সেই স্পাইনাল নার্ভে গেল। সেকেন্ড ফেট, আচ্ছা তার আগে একটা বলে নেই, এইটাকে আমরা বলি ল্যাটারাল দিক আর ভেতরের দিকটাকে বলি মিডিয়াল দিক। তাহলে যেটা এলো, যেখান থেকে স্পাইনাল নার্ভ থেকে সিম্প্যাথেটিক এলো, প্রি গ্যাংলিয়নিক নিউরনটা, এই লুপটাকে আমরা বলি হোয়াইট র্যামাই। কি বলি? হোয়াইট র্যামাই। আর যেটাতে ব্যাক করলো সেইটাকে বলি গ্রে র্যামাই। হোয়াইট র্যামাই মানে কি? সেখানে মাইলিন শীট দিয়ে ঢাকা, আর গ্রে র্যামাই মানে কি? মাইলিন শীট নেই। তাহলে ল্যাটারালি কোনটা? যেটা দিয়ে ঢুকছে ইনিশিয়ালি প্রি গ্যাংলিয়নিক নিউরন ফ্রম দ্য স্পাইনাল নার্ভ টু দ্য সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন, সেটা হচ্ছে হোয়াইট র্যামাই, ল্যাটারালি প্লেসড। আর মিডিয়ালি প্লেসড হচ্ছে গ্রে র্যামাই, যেটা দিয়ে ব্যাক করছে, যেটা দিয়ে সিম্প্যাথেটিক চেইন থেকে আবার স্পাইনাল নার্ভে চলে গেল।
তাহলে এইটাই হচ্ছে হোয়াইট রামাই গ্রে রামাই এর কনসেপ্ট। সেই স্পাইনাল নার্ভই ব্ল্যাক করলো। এবার একদল বলল যে আমরা যাব না, এখানে রিলে করব না, আমার এটা থ্রু ট্রেন, এই স্টেশনে আমি দাঁড়াবো না। দাঁড়িয়েও না, সে আলটিমেটলি বেরিয়ে এলো সিম্প্যাথেটিক চেইন থেকে উইদাউট রিলে বেরিয়ে এলো। কোনো রিলে করলো না, প্রি গ্যাংলিয়ন নিউরন হিসেবেই বেরিয়ে এলো, দাঁড়ালো না, কারণ ওর স্টপেজ নেই। সে তখন সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন থেকে এটা বেরিয়েছে ল্যাটারালি, এটা মিডিয়ালি এলো, মিডিয়াল ব্রাঞ্চ হিসাবে বেরিয়ে এলো, গিয়ে দূরবর্তী অনেকটা দূরে গিয়ে আরেকটা সিম্প্যাথেটিক গ্যাংলিয়নই অন্য গ্যাংলিয়নে, সিম্প্যাথেটিক চেইনের মধ্যে এই গ্যাংলিয়নগুলি নেই, অন্য চেইনে এটা রিলে করলো। বুঝলে? সেটা সিম্প্যাথেটিক গ্যাংলিয়নে এখানে রিলে করলো না, সে আরেকটা গ্যাংলিয়নে গিয়ে এই ব্রাঞ্চ দিয়ে বেরিয়ে এসে, মিডিয়াল ব্রাঞ্চ দিয়ে বেরিয়ে এসে রিলে করলো। করে সে এবার অন্য ভাবে ব্রাঞ্চ সাপ্লাই করলো। কিভাবে সাপ্লাই করলো? স্প্ল্যাঙ্কটিক নার্ভস হিসাবে সাপ্লাই করে, এছাড়া অন্য সাপ্লাই করে। সে সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন থেকে আবার স্পাইনাল নার্ভে ব্যাক করলো না, কিন্তু রিলে করলো অ্যানাদার গ্যাংলিয়নে। আবার কিছু ফাইবারস এই সিম্প্যাথেটিক রিলে করলো না, এখানেও রিলে করলো না, সে আলাদাভাবে বেরিয়ে গিয়ে অ্যাড্রেনাল মেডালায় চলে গেল, সেইখানে সাপ্লাই করলো মেডালাকে, সুপ্রারেনাল গ্ল্যান্ডের মেডালাকে সাপ্লাই করলো। তাই তাহলে আমরা দেখতে পাচ্ছি সিম্প্যাথেটিক গ্যাংলিয়া এইখানে রয়েছে, এইখানে রয়েছে, আর এখানে দেখানো নেই, অ্যাড্রেনাল মেডালাতেও রয়েছে। মানে অ্যাড্রেনাল মেডালাতে গ্যাংলিয়া নেই, অ্যাড্রেনাল মেডালা সেলগুলি গ্যাংলিয়নের কাজ করছে, রাইট? আলটিমেটলি ইফেক্টার অর্গান। তাহলে কি কি ফেট হলো? একটা হচ্ছে গ্যাংলিয়নে রিলে করলো, একটা হচ্ছে উইদাউট রিলে, রিলে ইন দ্য ডিস্টেন্ট গ্যাংলিয়ন, আরেকটা টার্মিনাল গ্যাংলিয়ন, একদম টার্গেট অর্গানে গিয়ে রিলে করলো। এইখানে কি করলো? যে রিলে করেছে সে ব্যাক করলো, এবং টার্গেট অর্গান হচ্ছে পাইলোমোটর, সুডোমোটর, ভেসোমোটর। এবার এখানে যে রিলে করেছিল তার টার্গেট অর্গান কি? হার্ট, লাংস, তারপরে ইয়ে কি বললাম, স্টমাক, ইসোফেগাস এটসেট্রা। আর আরেকটা ফাইবার আলটিমেটলি একদম কোথাও রিলে না করে টার্গেট অর্গানকেই গেল। টার্গেট অর্গান একটাই এখানে, সেটা হচ্ছে অ্যাড্রেনাল মেডালা। ব্যাক করো এবারে, আরো হ্যাঁ আমি বলবো যখন। নেক্সট 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 একটা হচ্ছে সিম্প্যাথেটিক গ্যাংলিয়া, যেটা গ্যাংলিয়নের চেনে রয়েছে, আর যেটা বাইরে দূরে গিয়ে রিলে করেছে তারটাকে আমরা বলি কোল্যাটারাল গ্যাংলিয়া। একটা হচ্ছে সিম্প্যাথেটিক গ্যাংলিয়া, প্যারাভার্টিবাল গ্যাংলিয়া প্রপার, সিম্প্যাথেটিক চেনের মধ্যে গ্যাংলিয়াটা রয়েছে। আরেকটা রয়েছে কোল্যাটারাল গ্যাংলিয়া, কোনটা? যেটা উইদাউট রিলে ইন দ্য সিম্প্যাথেটিক চেন, বাইরে বেরিয়ে গিয়ে রিলে করলো, ওখান থেকে ফাইবার স্টমাক, ইসোভেগাস কে সাপ্লাই করছে, তাকে আমরা বলি কোল্যাটারাল গ্যাংলিয়া। এক্সাম্পল কি? সিলিয়াক গ্যাংলিয়া অ্যাবডোমেনে রয়েছে, সুপিরিয়র মেসেন্টারিক গ্যাংলিয়া, ইনফিরিয়র মেসেন্টারিক গ্যাংলিয়া, অ্যাওটোরেনাল গ্যাংলিয়া এন্ড সুপিরিয়র হাইপোগ্যাস্ট্রিক গ্যাংলিয়া। কোথায় থাকে এগুলি? একটা ছবি দেখি, এই যে এটা হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওর্টা, ব্যাটারি নেই, এটার আবার অন কি? এটার অন নেই, আছে নাকি? ও আছে, এই চলে যাচ্ছে। এইটা হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওর্টা, এই সিলিয়াক আর্টারিকে অরিজিন করে রয়েছে দুপাশে দুটো সিলিয়াক গ্যাংলিয়া।
এই দেখো সিলিয়াক গ্যাংলিয়া, এইখানে রয়েছে রেনাল আর্টারির দুপাশে রয়েছে অ্যাওটোরেনাল গ্যাংলিয়া, সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি সুপিরিয়র মেসেন্টেরিক গ্যাংলিয়া, ইনফিরিয়র মেসেন্টেরিকে ইনফিরিয়র মেসেন্টেরিক গ্যাংলিয়া, আর এখানে রয়েছে সুপিরিয়র হাইপোগ্যাস্ট্রিক প্লেক্সাস বা গ্যাংলিয়া। এগুলি আমরা ডিটেলস পড়ি না, দরকার নেই, শুধু নামগুলি জানলেই হবে। এটা গেল একটা ফেট। আরেকটা ফেট বাকি রইল, এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর হেড নেক। আবার ওই ছবিটাই যাও তো, এইটা না জানলে হেড নেক বুঝতেই পারবে না। নেক্সট, এরপরে খুব ভালো করে শোনো, এইটা কনসেপ্ট বেশ ইন্টারেস্টিং। তাহলে সিম্প্যাথেটিক গ্যাংলিয়া পুরো স্পাইনাল কর্ডে নেই, এই সিম্প্যাথেটিক ইন্টারমিডিয়েট ল্যাটারাল কলম বা অরিজিন অফ দ্য সিম্প্যাথেটিক ফাইবার্স পুরো স্পাইনাল কর্ডে নেই, অনলি ইন দ্য থোরাকো লাম্বার আউটফ্লো T1 to L1 এ রয়েছে, রাইট তো? T1 to L1 এ রয়েছে। তাহলে বাকিগুলিকে কে সাপ্লাই করবে? এখানে তো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম দরকার, নিচেও তো সিম্প্যাথেটিক নার্ভাস, নিচে নয় কোল্যাটারাল গ্যাংলিয়া দিয়ে সাপ্লাই করছে স্টমাক ফমাক বা নিচের পেলভিক প্লেক্সাসকে, হ্যাঁ, কিন্তু হেড নেককে কি সাপ্লাই করবে? সেখানে তো গ্যাংলিয়া নেই, মানে অরিজিন নেই। অরিজিনটা আছে, অরিজিন হচ্ছে সেই থোরাসিক থেকেই অরিজিনটা যায়। কিছু ফাইবার্স এখানে রিলে না করে এই এলো, হোয়াইট রামাই দিয়ে এখানে এলো, এসে এইখানে রিলে না করে ওপরে উঠে গেল বা নিচে নেমে গেল। বাট তাহলে আগে আমরা দুটো ফেট পড়িয়েছিলাম, একটা কি এখানে রিলে করছে, এই যে রিলে করছে করে আবার গ্রে রামাই দিয়ে আবার ফিরে চলে যাচ্ছে, এটা গেল একটা ফেট। আরেকটা ফেট কি এখান দিয়ে ব্রাঞ্চ হিসাবে বেরিয়ে এসে কোল্যাটারাল গ্যাংলিয়া, ফর এক্সাম্পল সিলিয়াক গ্যাংলিয়া, সুপিরিয়র মেসেন্টেরিক গ্যাংলিয়াতে রিলে করছে, সেখান থেকে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার হার্ট লাং সবাইকে সাপ্লাই করছে, এই ইয়েকে স্টমাক ইসোফেগাসকে সাপ্লাই করছে, সরি হার্ট লাং নয়, স্টমাক ইসোফেগাসকে সাপ্লাই করছে, কোলন ইন্টেস্টাইনকে সাপ্লাই করছে। এটা হচ্ছে কোল্যাটারাল গ্যাংলিয়ার কাজ। কিছু ফাইবার্স এইখানে রিলে না করে এখান দিয়ে ব্রাঞ্চ হিসাবে বেরিয়ে না এসে ওপরে উঠে যাচ্ছে বা নিচে নেমে যাচ্ছে সিম্প্যাথেটিক চেইন দিয়ে ওপরে উঠে যাচ্ছে, গিয়ে ওপরের গ্যাংলিয়ানে গিয়ে রিলে করছে। ওপরের গ্যাংলিয়ানকে রিলে করছে। ফর এক্সাম্পল এই T1 নার্ভের গ্যাংলিয়ান, এখান থেকে বেরিয়ে এসে এই সিম্প্যাথেটিক চেইন এই T1 নার্ভ দিয়ে বেরিয়ে এলো, এইখানে হোয়াইট গ্রে রামাই দিয়ে গেল, গিয়ে এইখানটায় রিলে না করে ওপরে উঠে গেল, এই ওপরে উঠে যাচ্ছে, উঠে এইখানে গিয়ে রিলে করলো বা এইখানে রিলে করলো। বুঝতে পেরেছ? এই T1 দিয়ে যে বেরিয়েছে, কিছু ফাইবার্স এখানে গ্রে রামায় একটু বড় করে আঁকি, তাহলে বুঝতে পারবে। এটা হচ্ছে সিম্প্যাথেটিক চেইন। আমি একটু পরেই বলবো এই নেক রিজনে 3টে গ্যাংলিয়ন রয়েছে। এই স্পাইনাল C1, C2, C3, C4, C5 পরে আসছি আমরা, পরে বলবো।
এই সিম্প্যাথেটিক ফাইবার এসে এই সরি হোয়াইট রামাই দিয়ে ভুল বলেছি, হোয়াইট রামাই দিয়ে সিম্প্যাথেটিক চেনে এলো কথা, কিন্তু করলো না। সে বলল করব না, আমার ডেস্টিনেশন ওখানে ওপরে। সে তখন ওপরে উঠে গেল, এইখানে রিলে করলো সুপিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়নে। কিছু ফাইবার্স এখান থেকে ধরো এখান দিয়ে এসেছিল, রিলে করলো মিডিল সার্ভাইকাল গ্যাংলিয়ন। সে T1 এ কিছু ফাইবার্স T1 এ রিলে করলো, এটা হচ্ছে হোয়াইট রামাইক কমিউনিকেন্টিস, আর এটা হচ্ছে গ্রে রামাই কমিউনিকেন্টিস। কিছু এখান দিয়ে রিলে করলে গ্রে রামাই দিয়ে চলে এলো, হোয়াইট রামাই দিয়ে এসেছিল, রিলে করেছে, গ্রে রামাই দিয়ে গেল। আর কিছু ফাইবার ওপরে উঠে গেল, গিয়ে C1 গ্যাংলিয়ন বা সুপিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়ন, আমরা C1 বলি না, সুপিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়ন ওপরে রিলে করলো, রাইট? আচ্ছা, এইবারে তোমার বুদ্ধির খেলা। এইখানে C1 নার্ভ, C2 নার্ভ, C3 নার্ভ এরকম করে রিলে করার পরে, ওপরে রিলে করার পরে ওদের অনেক দুটো ফেট রয়েছে বা তিনটে ফেট রয়েছে এটার মতোই। কি কি ফেট? সে অরিজিন নিয়েছে T1 থেকে, ভালো করে দেখো, এর অরিজিন কিন্তু T1, ইন্টারমিডিয়েট ল্যাটারাল সেল অফ দ্য T1, রিলে করছে কিন্তু সুপিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়নে। সে T1 এলো কি করে? সিম্প্যাথেটিক চেনে বাই দ্য হোয়াইট রামাই কমিউনিকেন্টিস অফ দ্য T1। এখানে কি হোয়াইট রামাই কমিউনিকেন্টিস থাকবে না, কারণ এখানে কোনো ইন্টারমিডিয়েট সেলই নেই, এখানে সিম্প্যাথেটিক চেইন নেই, T1 থেকে শুরু। সুতরাং C1, C2, C3, C4, C5, C6, C7, C8, T1, তারপরে L3, L4, L5, এইগুলিতে কোনো হোয়াইট রামাই কমিউনিকেন্টিস নেই, কারণ কে নিয়ে যাবে? ওখানে তো সিম্প্যাথেটিক ফাইবারসই নেই। গ্রে রামাই কমিউনিকেন্টিস কিন্তু সবখানেই আছে, কারণ এইখানে যে রিলে করার পরে কিছু ফাইবারস ব্যাক করবে গ্রে রামাই দিয়ে C1 নার্ভে টু সাপ্লাই দ্য সুডোমোটর, পাইলোমোটর, ইরেক্টোমোটর অফ দ্য স্কিন অফ দ্য C1 ডার্মাটোম। তাহলে বুঝতে পারছো? সো এমসিকিউ যদি দেয়, all spinal nerves has got gray rami communicantes, but not all spinal nerves do not contain white rami communicantes. Communicantes or preganglionic communicantes only present in T1 to L2 and S2, S3, S4 spinal segment. Gray rami communicantes present throughout, কারণ প্রত্যেকটা জায়গা থেকেই পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার রিলে করে যাচ্ছে। এরপরে সুপিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়ন থেকে কিছু ফাইবারস গ্রে রামাই থেকে গেল, গিয়ে স্পাইনাল নার্ভ দিয়ে চলে গেল। কিছু ফাইবারস পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার, তারা কি করলো? বললো এখান দিয়ে আমি যাব না, তারা প্লেক্সাস ফর্ম দ্য ক্যারোটিড আর্টারি, ইন্টারনাল এন্ড এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। ক্যারোটিড আর্টারির মধ্য দিয়ে সে হেড নেক কে সিম্প্যাথেটিক সাপ্লাই করলো। আমরা আগে বলেছি অপথ্যালমিক আর্টারি দিয়ে লং সিলিয়ারি নার্ভ এগুলিকে সাপ্লাই হয়, সিম্প্যাথেটিক সাপ্লাই। আবার নিচেও তাই, L2 পরে L3, L4 কেও গ্রে রামাই দিয়ে সেটা সাপ্লাই করে। তাহলে এখানে তিনটে ফেট হয়, একটা হচ্ছে প্রত্যেকটা সিম্প্যাথেটিক T1 টু T1 এ হোয়াইট রামাই দিয়ে সিম্প্যাথেটিক চেইনে আসে। সুতরাং T1 টু L1 or L2 অব্দি প্রত্যেকের বোথ গ্রে অ্যান্ড হোয়াইট রামাই আছে, কিন্তু T1 এর ওপরে আর L1 অথবা L2 এর নিচে গ্রে বা হোয়াইট রামাই, এই অনলি গ্রে রামাই রয়েছে, হোয়াইট রামাই নেই, কারণ প্রি গ্যাংলিয়নিক ফাইবারই নেই, তো আবার হোয়াইট রামাই থাকবে কেন? করে গ্যাংলিয়নে এসে তিনটে ফেট হয়, আইদার গ্রে রামাই দিয়ে
স্পাইনাল নার্ভ দিয়ে স্কিনকে সাপ্লাই করে, অথবা মিডিয়াল ব্রাঞ্চ হিসাবে বেরিয়ে এসে অ্যাবডোমিনাল অর্গানকে সাপ্লাই করছে, অথবা ওপরে উঠে যাচ্ছে দিয়ে সার্ভাইকাল গ্যাংলিয়নে রিলে করে হেড নেককে সাপ্লাই করছে। এইটা ক্লিয়ার হয়ে গেলে আর কিছুই নেই। দ্যাট ইজ দ্য ফেট অফ দ্য সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। তাহলে এটা হয়ে গেল। তাহলে গ্যাংলিয়ন, সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন তিন প্রকার আছে। একটা হচ্ছে মেইন সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন, তাকে আমরা বলি ল্যাটারাল সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন। কোল্যাটারাল গ্যাংলিয়ন বাইরে, যেটা মিডিয়াল ব্রাঞ্চ থেকে বেরিয়ে এসে রিলে করছে, সিলিয়াক গ্যাংলিয়ন, অ্যাওর্টিকোরেনাল গ্যাংলিয়ন, তাকে আমরা বলি কোল্যাটারাল গ্যাংলিয়ন। আর টার্মিনাল গ্যাংলিয়ন অ্যাড্রেনাল মেডালা। রাইট? এরপরে আমরা পড়ব হেড নেকের সুপিরিয়র নেক্সট। এই পরে দেখো, শর্ট নোটের জন্য এতটা পড়ালাম, শুধু ইন্ট্রোডাকশন। এরকম ভাবে কেউ দেবে না কোশ্চেন যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটাকে বলো। যেটা দেবে, রাইট এ শর্ট নোটস অন দ্য সুপিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়ন, তখন তোমাকে লিখতে হবে। এরপরে তার আগে বলে নেই, এই যে আমাদের স্পাইনাল নার্ভ রয়েছে, C1 স্পাইনাল নার্ভ 8খানা, সার্ভাইকাল 8খানা, থোরাসিক কতটা? 12টা, লাম্বার 5খানা স্পাইনাল নার্ভ, স্যাক্রাল 5খানা, কক্সিডিস 1 to 2 ভ্যারি করে। মোটে আমরা 31 পেয়ার্স অফ স্পাইনাল নার্ভ। তার পাশে গ্যাংলিয়ন রয়েছে, সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন। তাহলে কি 31 গ্যাংলিয়নই রয়েছে? নো, 31 সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন নেই। প্রথমে যখন একদম ফিটাল লাইফে দেয়ার আর 31 গ্যাংলিয়নই ছিল, তারপরে ফিউজ করে যায় একটার সাথে একটা। যেরকম সবচেয়ে ইম্পর্টেন্ট ফিউজ হয় সার্ভাইকাল রিজিয়নে। প্রথমে প্রিমিটিভ দেয়ার আর C1, C2, C3, C4, C5, C6, C7, C8, T1। T1টা নয়, সার্ভাইকাল রিজিয়নে এখন C8 অব্দি ধরে রাখো। 8খানা স্পাইনাল নার্ভ, 8খানা গ্যাংলিয়নই ছিল একদম ছোট্ট ফিটেসে। আমাদের কটা স্পাইনাল নার্ভ সার্ভাইকাল? 8, তাই তো? ভুল না রং ঠিক বলছি? হ্যাঁ, সার্ভাইকাল ইয়ে নার্ভ, স্পাইনাল নার্ভ 12, সার্ভাইকাল স্পাইনাল নার্ভ 12 বলছে। সার্ভাইকাল মানে কি? সার্ভাইকাল কথাটার মানে কি? হ্যাঁ, একজনই ঠিক দেখাচ্ছে, নেক। নেককে বলে সার্ভাইকাল। 12টা আছে নার্ভ, স্পাইনাল নার্ভ কটা আছে? 8টা। থোরাসিকে রয়েছে 12টা। এখন যদি সার্ভাইকালে 12টা বলো তাহলে তো মুশকিল। সার্ভাইকাল মানে হচ্ছে নেক, সার্ভাইকাল মানে হচ্ছে নেক। এই কথাটা খেয়াল রাখবে। সুপিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়ন মিন্স সুপিরিয়র গ্যাংলিয়ন অফ দ্য নেক, রাইট? সার্ভাইকাল মানে হচ্ছে নেক। তাহলে কটা স্পাইনাল নার্ভ রয়েছে? 8খানা। ভার্টিব্রা কটা রয়েছে? সার্ভাইকাল ভার্টিব্রা, হ্যাঁ, 7খানা। এইগুলি খেয়াল রাখবে। সার্ভাইকাল ভার্টিব্রা রয়েছে 7খানা, সার্ভাইকাল নার্ভ রয়েছে 8খানা। প্রিমিটিভ তাই ছিল, কিন্তু আলটিমেটলি C1, C2, C3, C4, সার্ভাইকাল 1, সার্ভাইকাল 2, সার্ভাইকাল 3, সার্ভাইকাল 4 গ্যাংলিয়ন ফিউজড হয়ে গেল। ফিউজ হয়ে সিঙ্গেল গ্যাংলিয়ন তৈরি করলো, তাকে আমরা নাম দিলাম সুপিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়ন। তাহলে 4টে ছিল, একটা হলো গেল। সিমিলারলি C5, C6 গ্যাংলিয়ন ফিউজ হয়ে গেল, মিশে গেল, মিলে একটা সিঙ্গেল গ্যাংলিয়ন করলো, তাকে আমরা নাম দিয়েছি মিডিল সার্ভাইকাল গ্যাংলিয়ন। সিমিলারলি C7, C8 মিশে গেল, মিশে করলো ইনফিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়ন। আলটিমেটলি 8টার বদলে মোটে 3টে রইল। তাহলে মোট এরপর যদি কাউন্ট থোরাসিকেও অনেক সময় কি হয়, আরেকটা কাণ্ড ঘটে। বেশিরভাগ সময়, মেজরিটি অফ কেসেস, থোরাসিক 1 এই C7, C8 বা ইনফিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়নের সাথে একসাথে হয়ে যায়। অনেক সময় ইনফিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়ন
in the inferior cervical ganglion fused the thoracic number 1 ganglion to form a single ganglion we call cervicothoracic ganglion. ফলে thoracic ganglion নেমে যায় 11টায়। এইরকম ভাবে লাম্বারে 5টার জায়গায় থাকে 4টে, স্যাক্রালে 5টা, স্পাইনাল নার্ভের জায়গায় থাকে 4টে গ্যাংলিয়ন, এবং লাস্টে দুটো স্পাইনাল কর্ড। এই এটা খুব ভালো করে শোনো, এই দুটো সিম্প্যাথেটিক চেইন নামছে নেমে কক্সিস ভার্টিব্রার কাছে গিয়ে দুটো সিম্প্যাথেটিক চেইন ফিউজড হয়ে যায়, মিশে যায়, রাইটের সাথে লেফটটা মিশে যায়। এই রাইট সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন লেফট সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন গিয়ে মিশে গেল, মিটে একটা সিঙ্গেল গ্যাংলিয়ন তৈরি করে ইন দ্য কক্সিজিয়াল ভার্টিব্রা, এবং এটাকে বলে গ্যাংলিয়নিক ইম্পার্ট। কি বলে? টার্মিনাল গ্যাংলিয়ন অফ দ্য সিম্প্যাথেটিক চেইন অর গ্যাংলিয়নিক ইম্পার্ট। গ্যাংলিয়নিক ইম্পার্ট। তাহলে মোটামুটি কটা গ্যাংলিয়ন থাকে আলটিমেটলি? ফাইনাল যখন অ্যাডাল্টে 22খানা। 31 পেয়ার অফ স্পাইনাল নার্ভস আছে, কিন্তু থাকবে সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন থাকে টোটাল 22খানা। রাইট? এবারে আরেকটা কি শিখলাম? সার্ভিক্যাল নার্ভ 8খানা, কিন্তু গ্যাংলিয়ন রয়েছে 3টে, সুপিরিয়র, মিডিল অ্যান্ড ইনফিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়ন। নেক্সট, কোথায় থাকে? আগেই বলেছি সিম্প্যাথেটিক চেইনটা থাকে ভার্টিব্রার পাশে। তাহলে সুপিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়ন কোথায় লাইট করে? অ্যান্টিরিয়র টু দ্য ল্যাটারাল মাস অর ট্রান্সভার্স প্রসেস অফ দ্য C1 and C2। এবার যদি শর্ট নোট দেয় কি বলবে? ইন্ট্রোডাকশন। It is the fusion of the primitive C1 to C4 ganglia. Primitive 4খানাই ছিল, কিন্তু C1 to C4 ফিউজ হয়ে একটা গ্যাংলিয়ন তৈরি করলো, এবং তার নাম দিয়েছি সুপিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়ন। লোকেশন: it is present paravertebrally in front of the lateral mass of C1 and C2. Behind the internal carotid artery বা carotid sheath. Usually it is 2.5 centimeter long, বেশ বড় দেখা যায়, 2.5 centimeter long। ছবি দেখি। তাহলে কিভাবে লিখলে? লোকেশন লিখলে in front of the transverse process and lateral mass of the C1 and transverse process of the C2 vertebra, posterior to the internal carotid artery or carotid sheath and anterior to the longus colli muscle। রিলেশন হয়ে গেল। এরপরে কি লিখবে? ব্রাঞ্চেস। নেক্সট, আগেই বলেছি এই গ্যাংলিয়নটা কাদের কাদের দিয়ে কনস্টিটিউট? C1, C2, C3, C4। সুতরাং it gives gray rami communicantes to all the nerve। এই C1, C2, C3, C4 কে গ্রে রামাই কমিউনিকেন্টিস দেবে, এই গ্রে রামাই কমিউনিকেন্টিস দেবে C1, C2, C3, C4 কে, কিন্তু হোয়াইট রামাই থাকবে না, গ্রে রামাই থাকবে, কারণ ওখান দিয়ে রিলে করে আবার স্পাইনাল নার্ভকে ক্যারি করবে। তাহলে গ্যাংলিয়নিক ব্রাঞ্চ, এছাড়াও দেয় কার্ডিয়াক ব্রাঞ্চ, ফ্যারেঞ্জিয়াল ব্রাঞ্চ, আগেই বলেছি এখান থেকে ক্যারোটিড আর্টারিকে ক্যারি করে, এই প্লেক্সাস তৈরি করে যায় বোথ ইন্টারনাল এন্ড এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, তাকে আমরা বলি ক্যারোটিড ব্রাঞ্চ বা ইন্টারনাল ক্যারোটিড ব্রাঞ্চ। কেমন? তাহলে কি কি ব্রাঞ্চ দিল? প্রথমেই বলতে হবে গ্রে রামাই কমিউনিকেন্টিস, C1, C2, C3, C4 কে দেবে, আর কাকে দেবে? তারপরেই বলবে ক্যারোটিড ব্রাঞ্চ। ভেরি ইম্পর্টেন্ট, ওটা দিয়েই হেড নেক সাপ্লাই করছে। অ্যাকচুয়ালি হেড নেক ইজ মেইনলি সাপ্লাইড বাই দ্য T1 গ্যাংলিয়ন। ইন্টারমিডিয়েট ল্যাটারাল সেল কলাম থেকে যে সিম্প্যাথেটিক ফাইবার T1 নার্ভ দিয়ে এসে ওপরে উঠে রিলে করলো সুপিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়নকে, সেই থেকে পুরো হেড নেক সাপ্লাই হয়। সুতরাং ক্যারোটিড ব্রাঞ্চটা বলতে ভুলবে না। ক্যারোটিড ব্রাঞ্চ কিন্তু পরিষ্কার কোনো নার্ভ নয়, এটা হচ্ছে একটা প্লেক্সাস, আর্টারিকে জড়িয়ে মড়িয়ে, এটা যেখানে আর্টারি যাচ্ছে ব্রাঞ্চ দিচ্ছে, ও
চলে যাচ্ছে। সুতরাং এটা হচ্ছে ক্যারোটিড ব্রাঞ্চ। এছাড়াও দেয় কার্ডিয়াক ব্রাঞ্চ, তারপরে হচ্ছে অ্যাসেন্ডিং ব্রাঞ্চ যেটা ক্যারোটিড ব্রাঞ্চ বললাম, এছাড়াও দেয় ক্যারোটিডো টিম্পানিক নার্ভ, ডিপ পেট্রোসাল নার্ভ, নার্ভাস কোনারি আর টার্মিনাল ব্রাঞ্চেস। এগুলি যদি মনে থাকে লিখবে, কিন্তু এইটা তুমি লিখতে ভুলবে না, এই 5টা অবধি। এখানে একটা ইম্পর্টেন্ট নার্ভ আমি বললাম, নার্ভাস কোনারি, বানানটা দেখো, CONARII। এটা কিছু পিকুলিয়ার নাম। পিনিয়াল গ্ল্যান্ডের নাম শুনেছো? পার্ট অফ ব্রেন। পিনিয়াল গ্ল্যান্ড, মেলাটোনিন সিক্রেশন হয়। তোমাদের থার্ড ভেন্ট্রিকলে পড়েছো, পস্টেরিয়র বাউন্ডারিতে তৈরি করে, থার্ড ভেন্ট্রিকলে বাউন্ডারিতে আসে পিনিয়াল গ্ল্যান্ড। এই পিনিয়াল ব্রেনকে শুনেছো কোথাও? বেসাল গ্যাংলিয়ানের নার্ভ সাপ্লাই কি? শুনিনি। কর্পাস ক্যালোজামের নার্ভ সাপ্লাই কি? শুনিনি। শুনেছে কি? কিন্তু পিনিয়াল গ্ল্যান্ডের একটা নার্ভ সাপ্লাই আছে, সেটা হচ্ছে সিম্প্যাথেটিক সাপ্লাই, নার্ভাস কোনারি। সেটা হচ্ছে ওই সুপিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়নের একটা ব্রাঞ্চ। যাকে এইগুলির থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে এই কটা ব্রাঞ্চ লিখতে ভুলবে না। গ্রে রামাই কমিউনিকেটরিজ টু C1, C2, C3, C4, তাহলেই আমরা বুঝে যাব তোমার কনসেপ্ট ক্লিয়ার। তারপরে হচ্ছে ফ্যারেঞ্জিয়াল ব্রাঞ্চ, কার্ডিয়াক ব্রাঞ্চ, অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট ক্যারোটিড ব্রাঞ্চ, বোথ accompanying plexus around the internal and external carotid artery. নেক্সট, খুব তাড়াতাড়ি বলেছি, এইটা কোনোদিন দেবে না। Middle cervical ganglion consists of fusion of the 5th and 6th cervical vertebra. It lies in front of the transverse process of the 6th cervical vertebra. 6th cervical vertebra transverse process এর সামনেই থাকে, behind the internal carotid artery, in front of the longus colli muscle.